আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা হোটেল রুমে এসে পৌঁছেছি এবং হোটেল সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো আমরা নিচে থেকে নাস্তা শেষ করে রুমে এসে তিনজনই রেডি হয়ে গিয়েছি। এখন আমরা আসলে বিচে ভিজতে যাব। তো আজকে আমরা আসলে তিনজনই রেড কালারের পরেছি। আমাদের এমনিতে রেড কালারটা অনেক বেশি পছন্দের। তো এখানে বাবা ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো নিচে যাওয়ার আগে বেলকনিতে এসে একটু দেখছিলাম যে বাহিরের কি অবস্থা। তো তারপরে আমরা এখন রুম থেকে বের হয়ে অলরেডি লিফটের সামনে। আর এখানে কিন্তু আমরা তিনজনই খালি পায়ে বিচে যাচ্ছি। আমি আসলে বিচে কখনোই স্যান্ডেল নিয়ে যাই না, এটা আমার কাছে একটা এক্সট্রা হ্যাসেল মনে হয়। আর এখানে জারিফের জন্য দুইটা খেলনা নিয়ে নিয়েছিলাম, যদিও জারিফ আসলে বিচে গিয়ে আর খেলার সময়ই পায়নি। আর আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই সি বিচ, আর এটা ছিল হচ্ছে গিয়ে কলাতলি বিচ। আমাদের হোটেলটা একদম ডলফিন মোড়ের সাথেই, আর আমাদের হোটেলের নামটা হচ্ছে গিয়ে সিমুন। এর আগে আমি হোটেল সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে যাচ্ছিলাম। আর আমার জারিফকে নিয়ে প্রথমবার আমরা কক্সবাজার এসেছি, তো এই জন্য আমাদের অন্যরকম একটা আনন্দ কাজ করছিল। আর এই যে সি ক্রাউন যে হোটেলটা দেখতে পাচ্ছেন তার ঠিক পিছনের যে বিল্ডিংটা, এটাই হচ্ছে গিয়ে আমাদের হোটেল ছিল। তো আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এদিকে সি বিচে আসতে না আসতেই একজন ক্যামেরাম্যান আমাদেরকে বারবার ছবি তোলার জন্য বলতেছিল। পরে অবশ্য ওনাকে দিয়েই আমরা ছবি তুলিয়েছিলাম। আর এদিকে ফাইনালি চলে এসেছি একদম সমুদ্রের কাছে। আর এই জায়গাটাতে আসার পরে কি যে একটা অনুভূতি হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এইবার দিয়ে আমি তৃতীয়বারের মতো কক্সবাজারে আসলাম, আর আমার বাবার সাথে প্রথমবার। তো সেজন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যে আমি আমার ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এদিকে জারিফ তো সমুদ্র দেখে ভীষণ খুশি হচ্ছিল। সে বারবারই একটাই চিন্তা করতেছিল যে কতক্ষণে সে সমুদ্রের পানিতে নামবে। আসলে আমরা ছবি তোলার জন্য নামতেছিলাম না, তো এদিকে জারিফ তো অনেক বেশি অস্থির হয়ে যাচ্ছিল। তো এর মাঝখানে কিন্তু আমরা ক্যামেরাম্যানকে দিয়ে অনেক ছবি তুলিয়ে নিয়েছিলাম, তো সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি যেহেতু ছবি তোলায় ব্যস্ত ছিলাম। ওই টাইমে আসলে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। আর এবার আসলে আমার ইচ্ছা ছিল যে আমি সমুদ্রের পানিতে খুব বেশি ভিজবো না, সর্বোচ্চ হাঁটু পর্যন্ত ভিজবো। তো সেই প্রিপারেশন নিয়েই আমি এসেছিলাম এবং ফাইনালি কিন্তু আমি খুব একটা ভিজিনি, অল্পই ভিজেছিলাম। আর এদিকে জারিফের বাবা আমাকে না বলে হঠাৎ করে দেখি জারিফকে নিয়ে স্পিড বোর্ডে উঠে গিয়েছে। সে নিজেই বারবার বলতেছিল যে সে বাচ্চাকে নিয়ে কোনোভাবেই স্পিড বোর্ডে উঠবে না। তো আমাকে না বলেই দেখি যে স্পিড বোর্ডে উঠে গিয়েছে। আসলে ওর অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল, ছেলের সাথে প্রথমবার সমুদ্র সৈকতে এসেছে। তো আমিও আর সেজন্য কিছু বলিনি। বাবা ছেলের এরকম এক্সাইটমেন্ট দেখতে আমার কাছেও বেশ ভালোই লাগছিল। আর আলহামদুলিল্লাহ, সমুদ্রের এরকম ঠান্ডা শীতল পানিতে পা ভিজাতে কি যে ভালো লাগে। যারা ভিজিয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যাদের এখন পর্যন্ত সৌভাগ্য হয়নি আমি আল্লাহ তাআলার কাছে বলবো প্রত্যেকে যেন সমুদ্রের পানিতে একবার হলেও পা ভিজাতে পারে। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে। আর এদিকে জারিফের অবস্থা দেখুন, সে কিন্তু অলরেডি অনেক ভিজে গিয়েছে। আর জারিফ এবং জারিফের বাবা কিন্তু এই মুহূর্তে মোটামুটি বেশ খানিকটা দূরে আছে। আর এবার তো আমি আসলে একদমই ভিজিনি, আমি জাস্ট হাঁটু পর্যন্তই ভিজেছিলাম, এর বেশি ইচ্ছা করেই ভিজিনি। প্রত্যেকবার সমুদ্রে আসলে একদম ডুব দিয়ে তারপরে যাই, আর এই লবণ পানিতে স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো এবার আসলে আগে থেকে চিন্তা করেছিলাম যে খুব বেশি ভিজবো না, জাস্ট হাঁটু পর্যন্তই। আর অনেক বেশি দূরে গেলে একদম মাথা টাথা ভিজে যায়, তো সেজন্য আমি এবার আর দূরেও যাইনি। আর এভাবে সমুদ্রের পানিতে পা ভেজাতে কি যে ভালো লাগতেছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সমুদ্রের পানি কিন্তু বরাবরই অনেক বেশি ঠান্ডা থাকে, তো সেজন্য আরও বেশি ভালো লাগে এই পানিতে পা ভেজাতে। আর এখান দিয়ে কিছুক্ষণ পর পরই বিমান যাচ্ছিল, তো বিমান দেখে আমি ভাবতেছিলাম যে যেহেতু সমুদ্রের উপর দিয়ে বিমান যাচ্ছে নিশ্চয়ই উপর থেকে ভিউটা অনেক বেশি সুন্দর।
আর এটা ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিন। এখন টাইমটা ছিল একদম দুপুরবেলা। আর আমরা আসলে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে যেদিন আমরা কক্সবাজারে আসব ওই দিনই আমরা পানিতে ভিজবো, তো সেটাই হয়েছে। তো তারপরে আমরা হোটেলে এসে সবাই গোসল করে নিয়েছি। আর এদিকে জারিফ গোসল করার সাথে সাথেই ঘুম, সে আসলে অনেক বেশি টায়ার্ড ছিল, যেহেতু বাসের মধ্যেও খুব একটা ঘুম হয়নি ওর। আর এদিকে আমরা দুপুরের খাবারটা হোটেল থেকে অর্ডার করেছিলাম, যেহেতু জারিফ ঘুমাচ্ছিল। তো এখানে দুপুরে আমরা গরুর কালা ভুনা অর্ডার করেছিলাম। এখানে একটা মিক্সড ভেজিটেবল নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম ঘন ডাল, আর সালাদটা ওরা এমনিতেই দিয়েছিল, আর সাদা ভাত। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা এত মজা ছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না, তবে আশা করছি খাবারের লুকস দেখেই বুঝতে পারবেন। আর এদিকে আমাদের আসলে দুপুরের খাবার খেতে খেতে অলরেডি বিকেল হয়ে যায়, যেহেতু আমরা ভিজা শেষ করে এসে গোসল করতে করতে আসলে অনেকটা সময় পার হয়ে যায়। আর এদিকে বিকেলের দিকে আমরা আর বিচে যাইনি সানসেট দেখার জন্য, কারণ আমাদের রুম থেকেই খুব সুন্দরভাবে সানসেটটা দেখা যাচ্ছিল। যেহেতু আমাদের রুমটা একদমই সি ভিউ একটা রুম ছিল, এবং সানসেটটা দেখতে যে কি ভালো লাগছিল, যেটা আপনাদেরকে আমি ভিডিওতেও একটু দেখানোর চেষ্টা করেছি। তো আমি আর জারিফের বাবা বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানসেট দেখছিলাম। আর এদিকে জারিফ আসলে এখনও ঘুম থেকে ওঠেনি, অনেক টাইম জারিফ ঘুমিয়েছিল, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিল। আর এদিকে সন্ধ্যা হওয়ার পরে জারিফের বাবাও একটু ঘুম দিয়েছিল, যেহেতু সারা রাত জার্নি করে আসা হয়েছে, সবারই একটু ক্লান্ত লাগছিল। যদিও আমার নিজের আসলে ঘোরাঘুরির ব্যাপারে অনেক বেশি এনার্জি, আমি সহজে ক্লান্ত হই না। তো আমি আসলে আর ঘুমোইনি, আমি জেগেই ছিলাম। তো সূর্যের সাথে হাত দিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, যদিও প্রপারলি হয়নি। তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, সূর্যাস্ত দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।